আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রেজাউর রহমান। লিখেছেন, ব্যাংক থেকে 3 মাস পরে পরে ক্যাশ ব্যাক হিসেবে যে টাকা দেওয়া হয় সেটা কি হালাল? যেহেতু খরচের উপর ভিত্তি করে টাকা দেওয়া হচ্ছে, জমা টাকার উপর ভিত্তি করে টাকা দিচ্ছে না। আমরা জানি জমা টাকার উপর ভিত্তি করে ব্যাংক সুদ দিয়ে থাকে। এই ব্যাপারে আপনাদের মতামত জানাবেন। আমি আসলে বুঝতে পারি, যদি আপনি বুঝতে পারেন। আমার কাছে বিষয়টি স্পষ্ট। হ্যাঁ, ক্যাশব্যাক তো ব্যাংকের সিস্টেম নেই। ব্যাংক থেকে কখনো ক্যাশব্যাক দেয় না। ব্যাংক হয়তো প্রফিট দিবে অথবা ইন্টারেস্ট দিবে। ব্যাংক ক্যাশব্যাক দেয়, এই ধরনের সিস্টেম আমার কাছে জানা নেই। সুতরাং আমার মনে হয় আমরা এতটুকুর মধ্যে। আমরা অন্য প্রশ্নটা বুঝি। ভাই রেজাউর রহমান, আপনি আরও লিখেছেন, ইস্তিসকার নামাজের নিয়ম পদ্ধতি ও দোয়া জানতে চাই। বৃষ্টির জন্য এই নামাজ পড়া হয়ে থাকে। সলাতুল ইস্তিসকা বা ইস্তিসকা এর নামাজ, এটি 2 রাকাত নামাজ। 2 রাকাত সুন্নত নামাজের মতোই। এর ধরন কেমন হবে এ নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ হয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছে এটি সুন্নত নামাজ, স্বাভাবিকভাবে যেভাবে আদায় করা যায় সেভাবে আদায় করবে। আলেমদের মধ্যে আরেকদল উলামায়ে কেরাম বলেছেন যে এটি ঈদের সলাতের মতো আদায় করা হবে। ঈদের সলাত যেভাবে আদায় করা হয় থাকে সেভাবে ঈদের সলাতের মতো আদায় করা হবে। বাকি এখানে আসলে সুস্পষ্ট কোনো নস নেই। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুল ইস্তিসকা আদায় করেছেন খোলা মাঠে এবং ঈদের সময় বা এই জাতীয় অবস্থায় আদায় করেছেন, এই জন্য জুমহুর আহলে হাদিস এটাকে ঈদের সলাতের সাথে মানে সম্পৃক্ত করেছেন অথবা ঈদের সলাতের মতো কিয়াস করেছেন। ফলে ঈদের সলাতের মতো কেউ কেউ আদায় করেন, এটাও জায়েজ। আবার কেউ কেউ ঈদের সালাত নয়, শুধুমাত্র 2 রাকাত সালাত, নর্মাল 2 রাকাত সালাত, যেমন আমরা জুমার সালাত আদায় করে থাকি, ঠিক জুমার যে 2 রাকাত সালাত রয়েছে এই সালাতও আদায় করে থাকেন। এরপরে সালাতের শেষে সংক্ষিপ্ত একটি খুতবা লোকদের, যাতে করে লোকেরা আল্লাহর কাছে নিজেদেরকে তুলে ধরতে পারে, নিজেদের অভাব অনযোগ সমস্যা এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করতে পারে। এজন্য লোকদেরকে একটা মোটিভেশনাল বক্তব্য, একটা পরিবেশ তৈরি করবে। পরিবেশ তৈরি করে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবতিহাল করবে, ফরিয়াদ করবে। এটা শুধু দোয়া নয়, এটা হচ্ছে ফরিয়াদ। হ্যাঁ, এটার মধ্যে পার্থক্য রয়েছে। মানে এটা শুধু দোয়া নয়, এটা হচ্ছে ফরিয়াদ করা। আর যেহেতু এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনাবৃষ্টি, একটা আযাবের মতো, আয়াতুম মিনাল আযাব, আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহ তাআলার আয়াতগুলোর অন্যতম একটি, এটা আযাবের একটি ধরন। সুতরাং সেই ক্ষেত্রে মানে এই আযাবটা রফা করার জন্য, উঠিয়ে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। দোয়া করার আগে সবাই নিজে তো আন্তরিকভাবে পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিন কাছে নিজের যত
অবনত, অনুগত এবং যত আন্তরিকভাবে ছোট হওয়া যায়, যত আন্তরিকভাবে ছোট হওয়া যায়, নিজেকে ততটুকু ছোট করে আল্লাহ তাআলার কাছে তুলে ধরবে, অনুতপ্ত হয়ে একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে পেশ করবে। উপরন্তু যাদের গায়ে যে পোশাক আছে সে পোশাক খুলে, অথবা যদি চাদর থাকে তাহলে চাদর খুলে তিনি সেটাকে উল্টায় পড়বেন। একথা প্রকাশ করার জন্য যে আল্লাহ তাআলা আমি আমার অবস্থাকে পরিবর্তন করে দিচ্ছি, আমার অপরাধ থেকে আমি পরিপূর্ণ নিজেকে প্রত্যাবর্তন করে যাচ্ছি। জামা থাকলে জামা উল্টায় পড়বেন, কোট থাকলে কোট উল্টায় পড়বেন, রুমাল থাকলে রুমাল উল্টায় পড়বেন, চাদর থাকলে চাদর উল্টায় পড়বেন, এটা আবার খুলে উল্টায় তারপরে পড়বেন, পরে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। এক্ষেত্রে ইমাম সাহেব দোয়া করবে, বাকিরা আমিন আমিন বলবে, ইমাম সাহেবের সাথে শেয়ার করবে। এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এবং এটাই হচ্ছে মূলত দোয়ার পদ্ধতি। দোয়ার ক্ষেত্রে তিনি হাত উত্তোলন করবেন। দোয়ার ক্ষেত্রে হাত উত্তোলন করার বিষয়টি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। হাত উত্তোলনের ধরন নিয়ে জুমহুর আহলে হাদিস, জুমহুর ফকিহগণ বলেছেন যে হাত উত্তোলন করবে এমনভাবে হাত উত্তোলন করবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করেছেন অনেক উঁচা করে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দুই বগল, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরা ছিলেন, খেয়াল বুঝতে হবে বিষয়গুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম পাঞ্জাবি পায়জামা তো বা জুব্বা তো ছিল না, জুব্বা তো এত ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ছিল গায়ে, এটাকে রিদা বলা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে রিদা পরতেন বেশিরভাগ সময়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত উঠিয়েছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খালি বগলের এইগুলো দেখা গিয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করতেন, হাত উত্তোলনটা অনেক বেশি উত্তোলন করেছেন। ফলে এই যে হাতের এই পৃষ্ঠদেশটা উপরের দিকে চলে গিয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে এভাবে তাহকিক করেছেন। আর তার যেই সামনের যেই এটাকে তালুর অংশটুকু তার মুখকে ঢেকে দিয়েছে, তার মুখকে কি করেছে, ঢেকে দিয়েছে। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এত বেশি উত্তোলন করেছেন। এটা হলো বিশুদ্ধ বক্তব্য। এটাই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি তাহকিক। এটাকে ইমাম মারদাবী রাহমাতুল্লাহি আলাইহি শেখুল ইসলামের ইখতিয়ার হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু হাম্বলি মাযহাবের একদল উলামায়ে কেরাম একথা বলেছেন, তাদের বক্তব্য হচ্ছে যে তারা দোয়া করবে, দোয়া করার সময় তিনি বালা মুসিবত বিপদ আপদে যখন দোয়া করবে তখন দোয়া করার সময় তিনি হাতের এই যে উপরের অংশটুকু, হাতের যে কবজির উপরের অংশটুকু আসমানের দিকে থাকবে আর হাতের তালুর অংশটুকু নিচের দিকে থাকবে, এভাবে থাকবে। এভাবে তিনি উত্তোলন করবেন, অনেকটা উল্টোর মতো, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালা মুসিবতটা উঠিয়ে নেন, এদিকে ইঙ্গিত করার জন্য। এই বক্তব্যটুকু হাদিসের দিক থেকে শক্তিশালী নয় এবং এই যে রেওয়ায়তটি রয়েছে রেওয়ায়তটি দুর্বল, গ্রহণযোগ্য নয়। বাকি হাম্বলি মাযহাবের একদম উলামায়ে কেরাম এটাকে আমল করেছেন। আর যদি শুধু কেউ এভাবে দোয়া করে থাকেন সেটাও দোয়ায়ের আদবের মধ্যে অন্তর্ভুক্ত, যেহেতু ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এদিকে ইঙ্গিত করেছেন। বুখারী রাহমাতুল্লাহি মাযহাবটাই হচ্ছে এটি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি যে ইঙ্গিত করেছেন, ইঙ্গিত থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে ইমাম রাহমাতুল্লাহি আলাইহি এদিকে ইঙ্গিত করেছেন। এটাই ইমাম বুখারী রাহমাতুল্লাহি মাযহাব। সেটা হলো যে হাত যেভাবে উত্তোলন করবে, স্বাভাবিকভাবে দোয়াতে যেভাবে হাত উত্তোলন করে থাকে সেভাবে হাত উত্তোলন করবে। কিন্তু হাত উত্তোলনের ক্ষেত্রে একটু উপরের দিকে বেশি উঠাবে। এটা এই জন্য বোঝানোর জন্য ফরিয়াদ করার জন্য, যাতে করে যে আল্লাহ তাআলার কাছে নিজের অভাব, নিজের যেই কষ্ট কতটা প্রকট, নিজের যে কষ্ট, আবেগ, অনুরাগটাকে নিজেকে তুলে ধরার জন্য হাতটাকে অনেক উপরে উঠাবে। এটা হচ্ছে এর দোয়ার পদ্ধতি। এই দোয়ার পদ্ধতি এই নয় যে আমরা ইদানিং কিছু লোককে দেখতেছি তারা এভাবে পশ্চিম দিকে মনে হয় যেন ওই যে এটাকে স্কুলে কি করে শপথ নেওয়ার সময়, শপথ দেওয়ার সময় না, এই পদ্ধতি আর সালাফদের মধ্যে কেউ বলেনি। এটি উপরে যে উপরে হলেও যারা বলেছেন এইভাবে আর যারা বলছেন এইভাবে হবে, এটাই আমি সমস্ত হাদিসগুলোকে একসাথ করে আমার কাছে সুস্পষ্টভাবে এটা প্রতীয়মান হয়েছে। কারণ হলো দোয়ায়ের পদ্ধতির মধ্যে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্দা ইয়াদাইহি, তার হাতটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ করেছেন, উপরের দিকে উঠেছেন। মাদ্দা এর ব্যাখ্যার মধ্যে ইমাম নবী রাহমাতুল্লাহি বলেছেন, ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহি বলেছেন সবাই অতি উত্তোলন করা, আর বেশি কিছুই নয়। যাই হোক, বাকি এখন নতুন কিছু এটাকে ফ্যাশন চালু হয়েছে, যেটি হাদিস দ্বারা প্রমাণিত নয়,
বরং এটাকে বলা যেতে পারে যে এটা নিজস্ব গবেষণা। কারণ আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার আমলটা সালাফদের আমলের সাথে মিল আছে কিনা, সালাফদের আমলের সাথে মিল আছে কিনা। এবং সেক্ষেত্রে তিনি যথাসম্ভব দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিয়ে থাকেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া করেছেন, সেগুলো দোয়া করতে পারেন। আর যে কোনো ধরনের দোয়া করা জায়েজ রয়েছে, যেহেতু বৃষ্টির জন্য অনাবৃষ্টি এটি আল্লাহর পক্ষ থেকে প্রকারের আযাব, সেখান থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে পরিপূর্ণরূপে সমর্পণ করে দেয়া, এই কাজটি সুন্নাহ সম্মত। এক্ষেত্রে এটা সলাত এর মাধ্যমেও হতে পারে, আবার সলাত ছাড়াও হতে পারে, দুইটাই জায়েজ। কথা বলে দিয়েছি, অনেক লম্বা কথাকে শর্ট করেছি, আর অনেক লম্বা বক্তব্য, একটি দীর্ঘ বর্ণনা পেলাম, আরো বর্ণনা রয়েছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেছেন ইস্তেসকা নামাজ প্রসঙ্গে, যে পরনে যে জামা আছে সেটাকে উল্টাতে হবে। এটা কি নামাজের আগে না নামাজ পড়ার পরে? না, নামাজের পর। নামাজের পর যখন দোয়া শুরু হবে, নামাজের পর দোয়া শুরুর আগে জামাটা উপরে, শুধুমাত্র উপরের জামা, জামা বলতে উপরের অংশকে বোঝায়। আর টুপি কি উল্টাবো না? টুপি না, টুপি একটাই, শুধু জামাটাই, শুধু জামাটাই। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন জাহিদ হাসান, লিখেছেন রমজান মাসে কবরের আযাব বন্ধ হয়ে যায়, এই কথার হাদিস কোরআনের কোনো রেফারেন্স আছে কি? অথবা বেহেশতের দরজা খোলা থাকে, দোজখের দরজা বন্ধ হয়ে যায়, এই কথার কি কোনো হাদিস কোরআনের রেফারেন্স আছে? রমাদান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, এটি সহিহ বুখারী বা মুসলিম হাদিসের মধ্যে রয়েছে। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান। যখন রমাদান মাস প্রবেশ করে থাকে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়ে থাকে, আর জাহান্নামের দরজাগুলোকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়ে থাকে। এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি এটা রমাদান মাসের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এরপরে আপনি যে প্রশ্নটি করেছেন সেটা আরেকটি প্রশ্ন, সেটা কবর আযাবের সাথে জড়িত। কবর আযাবের বিষয় আর জান্নাত আর জাহান্নামের দরজার বিষয় এক জিনিস নয়। কবর আযাব রমাদান মাসে কি কবর আযাব বন্ধ থাকে, এই বিষয় নিয়ে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে আলেমদের ইখতিলাফ রয়েছে। সুস্পষ্ট কোনো নস বা সুস্পষ্ট কোনো দলিল পাওয়া যায়নি যে দলিলের ভিত্তিতে বলা যেতে পারে বা এই কথা স্পষ্ট করে আমরা উল্লেখ করতে পারি যে রমাদান মাসে কবরে আযাব বন্ধ হয়ে যায়, এটা আমরা বলতে পারি না, যেহেতু সুস্পষ্ট কোনো নস এখানে আসেনি। বাকি এখানে একটা যে নসগুলোর মধ্যে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় বলা হয়েছে, সেই নসগুলো থেকে আলেমদের মধ্যে কেউ কেউ ইজতিহাদ করেছেন, যেহেতু কবরে আযাবের উৎস হচ্ছে মূলত জাহান্নাম, কবরে আযাবের উৎস জাহান্নাম থেকে, যদি জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় তাহলে কবরে আযাব বন্ধ থাকার দিকে ইঙ্গিত পাওয়া যায়। এটা একমাত্র ইহতেমাল বা সম্ভাবনা, এটা শুধুমাত্র সম্ভাবনা ছাড়া আর কিছুই না। এই জন্য একদল আলেম বলেছেন যে এখানে একটা সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাটুকু হচ্ছে এই যে যেহেতু জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে রমাদান মাসে, তাহলে রমাদান মাসে কবরের আযাবও কি হতে পারে, বন্ধ হতে পারে। তবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট নস সাব্যস্ত হয়নি, আর বিষয়টি একেবারেই মুগাইয়াবাত অদৃশ্য জ্ঞানের সাথে জড়িত, তাই এক্ষেত্রে তাওয়াক্কুফ, চুপ থাকা হচ্ছে সবচেয়ে উত্তম। একথা বলার সুযোগ নেই যে আযাব বন্ধ করে দেওয়া হয়, আবার একথা বলার সুযোগ নেই যে আযাব চলতেই থাকে, যেহেতু সুস্পষ্ট কোনো নস পাওয়া যায়নি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন যদি বন্ধ করে দেন সেটা আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি, বিশেষ অনুগ্রহ, কিন্তু সুস্পষ্ট কোনো দলিল থেকে এটা বোঝা যায় না যে কবর আযাব রমাদান মাসে বন্ধ করে দেওয়া হয়ে থাকে। রমজান মাসে বেহেশতের দরজা খোলা থাকে এবং দোজখের দরজা বন্ধ হয়ে যায়, এর তাৎপর্য কি? হ্যাঁ, এটার তাৎপর্য রয়েছে, সেটা হচ্ছে লোকদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমাল। এখানে অনেক লম্বা বক্তব্য রয়েছে, কিন্তু মানে মোদ্দা কথা আমি বলে দিচ্ছি, এখানে দীর্ঘ একটা আলোচনা রয়েছে, এটার উপর আমার আলাদা একটা খুতবাও রয়েছে। রমাদান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় কেন? এর মৌলিক তাৎপর্য হচ্ছে যাতে করে জান্নাতের আমলগুলো মানুষ সহজের দিকে অগ্রসর হতে পারে, উদ্বুদ্ধ করার জন্য, অনুপ্রাণিত করার জন্য, এবং এই কাজগুলো মানুষের জন্য রমাদান মাসে সহজ করে দেওয়া হয়, যাতে মানুষের কাছে মানে জান্নাতি আমলগুলো, জান্নাতের দিকে যাওয়ার যে আমলগুলো রয়েছে সেই আমলগুলো মানুষের কাছে সহজলভ্য হয়, সহজভাবে আদায় করতে পারে। আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়
মানুষদেরকে এই কথা স্পষ্ট করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন মহিমান্বিত করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি বন্ধ করে দিয়েছেন, শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দিয়েছেন, এবং মানুষ জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে যেন রক্ষা করতে পারে। এই উদ্বুদ্ধ করার জন্য মূলত রমাদান মাসে এই জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজাগুলো ওপেন করে দেওয়া হয়। বিচার তো হয়নি, কিয়ামত তো হয়নি, তার আগে জাহান্নাম এবং জান্নাত অ্যাক্টিভ হলো কিভাবে? জান্নাত এবং জাহান্নাম তো আছে, বিচার তো এখন প্রয়োজন নেই, এটা তো সৃষ্টি বহু আগে সৃষ্টি করেছে। সেখানে মানে মানুষ যায়নি, কিন্তু সব কিছু রয়েছে, সেই নিয়ামত আদাতু লিইবাদি আদাতু লিইবাদি মা লা আইনুন আছে, প্রস্তুত আদাতু মানে আমি তৈরি করে রেখেছি, ওয়াইদাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য তৈরি করে রাখা হয়েছে, মানে এটা একেবারেই মানে এখন আছে, সব কিছু আছে। জি, মানে ঘর প্রস্তুত, সব কিছু প্রস্তুত। জি, এখন আসার অপেক্ষা কে কোথায় যাবেন। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, অনেক মসজিদে সামনের কাতারের সামনে শোকেস থাকে, তাতে আয়না থাকে, তাতে নিজের ছবি নিজে দেখা যায়, আবার টাইলসগুলো আয়নার মতো থাকে, তাতেও নিজের ছবি দেখা যায়। আমরা তো আল্লাহ পাকের পায়ে সিজদা করি, তাহলে আমার প্রতিবিম্বের সামনে যে নামাজ কায়েম করি তা কি সঠিক হচ্ছে? এটা কিছু আসা যায় না। আপনি মানে সামনে যদি কোনো কারণে ছবি থাকে, ছবি যদি আপনার মনোযোগ নষ্ট করে থাকে, তাহলে অবশ্যই সঠিক হবে না। আর যদি মনোযোগ নষ্ট না করে আপনি সিজদার দিকে দৃষ্টি দেবেন, আপনি সামনের দিকে দৃষ্টি দেবেন, ছবি নেই তো। জি, উনি তো তাকাবেন তো সিজদার দিকে। এখানে একটি হতো না, ছবি বলতে মানে তার ছবিটা যখন প্রতিবিম্ব হিসেবে আসে তখন সম্ভাবনা আছে যে তার মনোযোগটা নষ্ট হতে পারে, কিন্তু আপনি সামনে তাকাবেন কেন? শোকেসে আপনার তো কোরআন হাদিস আছে, আমাকে ওদিকে তাকাবো না, আমরা সিজদার জায়গা আপনি তাকাবেন সিজদার দিকে। সিজদার জায়গা যদি আপনি তাকান তাহলে এই সমস্যাটুকু হবে না, মনোযোগ আপনার কি হবে না, বিচ্ছিন্ন হবে না, মনোযোগও আপনার বিচ্ছিন্ন হবে না। বাকি এতে সালাতের কোনো অসুবিধা নেই। আরেকটি বিষয় আপনি উল্লেখ করেছেন যে আমরা আল্লাহ তাআলার পায়ে সিজদা দিতে থাকি, এই বক্তব্য সঠিক নয়, এই বক্তব্য সঠিক নয়। এ বিষয়ে যে বক্তব্যটি উল্লেখ করা হয়ে থাকে সেটি সনদের দিক থেকে দুর্বল, গ্রহণযোগ্য নয়। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমরা নতুন ইমেলে যাচ্ছি। ইমেলটি পাঠিয়েছেন জামিল উদ্দিন, কানাডা থেকে, লিখেছেন, একটি ছোট মসজিদে মুসল্লিদের কাছ থেকে মসজিদ সম্প্রসারণের জন্য অনুদান সংগ্রহ করা হয়। আমরা সবাই আনন্দের সাথে মসজিদের তহবিলে অবদান রেখেছি। ধীরে ধীরে মসজিদ নির্মাণের আকার ধারণ করে আমরা খুশি। কয়েক বছর পর আমরা মসজিদ কর্তৃপক্ষের কাছে জানতে চাইলাম মসজিদে অতিরিক্ত কত বর্গফুট জায়গা থাকবে। মসজিদ কর্তৃপক্ষ জানায় মসজিদ এলাকা এই দ্বিতীয় পর্বের অন্তর্ভুক্ত নয়। তহবিলের অর্থ দিয়ে মাদ্রাসার ক্লাসরুম, অফিস কক্ষ, মৃতদেহ ধোয়ার জন্য গোসল কক্ষ এবং মৃতদের রাখার জন্য একটি হিমাগার তৈরি করা হয়। প্রশ্ন হলো, যেহেতু আমরা আশা করেছিলাম যে ফান্ড মসজিদের সম্প্রসারণের জন্য ব্যবহার করা হবে, কিন্তু মসজিদ কর্তৃপক্ষ এখন বলছে দ্বিতীয় ধাপের তহবিল মসজিদ সম্প্রসারণের জন্য নয়, বরং শ্রেণীকক্ষ, বহুমুখী হলরুম ইত্যাদি নির্মাণের জন্য। প্রশ্ন হলো, আমাদের দান কি সদকে জারিয়ার হিসেবে গণনা করা হবে না? সদকে জারিয়ার সওয়াব কি আমরা পাবো না? সদকায়ে জারিয়ার মসজিদ নির্মাণ, সদকায়ে জারিয়ার যে সওয়াব রয়েছে সেই সওয়াব আপনারা পাবেন না। আর কর্তৃপক্ষ এই আমানতের খেয়ানত করেছে, কর্তৃপক্ষ এর জন্য গুনাহগার হবে। কর্তৃপক্ষের জন্য জায়েজ নেই যে কোনো কর্তৃপক্ষ মসজিদের জন্য, মসজিদ নির্মাণের জন্য টাকা নেবে, তারপরে তিনি সে কাজ না করে অন্য কাজ করবেন। তিনি তার এই টাকা নেওয়া হারাম। আমরা তো অনেকেই মনে করি যে দিনের কাজ করে আমি জান্নাতের পথ উন্মুক্ত করে দিয়েছি, মনে হয় যেন জান্নাতের দিকে সরাসরি চলে যাচ্ছি। না, তার সুনির্দিষ্ট যে কাজের জন্য ফান্ড রেজ করা হবে ওই কাজে ব্যয় করতে হবে, ওই কাজে ব্যয় করতে হবে। অন্য কাজগুলো ভালো কাজ, লোকদেরকে অন্যভাবে বলতে হবে, ভালো কাজ হিসেবে বলতে হবে। আপনি মসজিদ নির্মাণের জন্য লোকদের কাছ থেকে টাকা নিয়েছেন, বলেছেন মসজিদ নির্মাণ করা হবে, মসজিদ সম্প্রসারণ করা হবে। এখন হলরুম, শ্রেণীকক্ষ, মসজিদ সদকা জারিয়া এবং মসজিদের ফজিলত ভিন্ন। মসজিদের বিষয় এখন আপনি কি শ্রেণীকক্ষ করবেন সেটা আপনার বিষয়। আদৌ কি শ্রেণীকক্ষের মানে হলরুম করবে, লোকদের কাছে টাকা চাইলে কি টাকা দিত লোকেরা? প্রশ্নই আসছে না। এজন্য কেউ যদি মসজিদ নির্মাণের জন্য টাকা নিয়ে থাকেন
তাহলে মসজিদ নির্মাণের কাজে ব্যয় করবেন, আর সেই টাকা দিয়ে যদি অন্য কোনো কাজ করে থাকেন তিনি কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে, কারণ তিনি আমানতের খেয়ানত করেছেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নটি আমাদেরকে নানাভাবে সতর্ক করেছে। আমরা যখন দিনের কাজ করব, মসজিদ সম্প্রসারণের কাজ করব, সুনির্দিষ্ট বিষয়ে যখন আমরা অর্থ উত্তোলন করব, সে অর্থ অবশ্যই সেই সুনির্দিষ্ট বিষয়ে খরচ করতে হবে। বললাম এক কাজে খরচ করব, পরে খরচ করলাম অন্য কাজে, এখানে আমানতে খেয়ানত হয়ে যায়। হয়তো আমরা ভালো করতে গিয়ে মন্দ ফল পাব। এ বিষয়টি আসলেই সতর্ক হওয়ার মতো। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।